মৃত্যু শব্দটার সাথে কম বেশি আমরা সবাই পরিচিত, কিন্তু যদি কখনো জানতে পারি যে আমি অথবা আমার খুব কাছের একজন মানুষ কোনো কারণে মৃত্যুর মুখে পতিত হতে যাচ্ছে, তাহলে নিজেকে অথবা আমার প্রিয় মানুষটাকে বাঁচানোর জন্য আমরা কতটুকু স্যাক্রিফাইস করতে পারবো, আমরা কি কি ত্যাগ করতে পারবো, তাকে আমরা কখনো ভেবে দেখেছি? জানি আমরা কখনোই এভাবে কেউ ভেবে দেখিনি। তবে চলুন আজকে আপনাদেরকে এরকম এক সুন্দর এক ঘটনার সাক্ষী বানিয়ে নিয়ে আসি, যেখানে একজন তার প্রিয় মানুষকে বাঁচানোর জন্য তার সর্বত্র ত্যাগ করে দিয়েছে। বুক ক্রিটিক্সের আজকের আলোচনায় আমরা কথা বলবো কুহেলিকা বইটিকে নিয়ে। কুহেলিকা শব্দটি শুনলেই আমাদের মাথায় চলে আসে বাংলার বিখ্যাত একজন লেখকের নাম, চলে আসে বিদ্রোহী কবি নজরুলের নাম। কারণ তার লেখা কুহেলিকা বইটি আজও মানুষের মনে জায়গা করে আছে, নিয়ে আছে বাংলা সাহিত্যের এক বিশাল স্থান। আজকে আমরা যে কুহেলিকা নিয়ে আলোচনা করব, এটি বিখ্যাত কবি নজরুলের লেখা নয়, এটি লিখেছেন বাংলার নন্দিত একজন লেখক নিজামুদ্দৌলা, যার কাহিনী কবি নজরুলের কুহেলিকা থেকে অনেকটাই ভিন্ন। কবি নজরুল তার কুহেলিকা বইয়ে লিখেছেন প্রেম এবং সমাজের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে, আর নিজামুদ্দৌলা তার কুহেলিকা বইয়ে লিখেছেন প্রেম এবং বিশাল এক ত্যাগের কাহিনী। লেখক নিজামুদ্দৌলাকে আমরা অনেকেই চিনি, আবার অনেকেই চিনি না। তবে তাকে ব্যক্তি মানুষ হিসেবে আমরা না চিনলেও তার সাহিত্যকর্ম বা লেখার সাথে আমরা অনেকেই পরিচিত। তার অনেক লেখাকে আমরা মুভি হিসাবে দেখতে পেয়েছি। তার ঝুলিতে রয়েছে সুরঙ্গ, দামাল, অপারেশন সুন্দরবনের মতো অসংখ্য সুন্দর কিছু মুভি। আজকে আমরা তারই একটি অনবদ্য লেখা কুহেলিকা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তার এই বইটিতে তিনি ফুটিয়ে তুলেছেন একটি সুন্দর প্রেমের গল্প এবং তার সেই প্রেমটিকে বাঁচিয়ে রাখার জন্য কিছু ত্যাগের বর্ণনা। তবে চলুন আর দেরি না করে মূল গল্পে যাওয়া যায়। কুহেলিকা বইটি মূলত একটি রহস্যময় উত্তেজনামূলক উপন্যাস। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে রেবেকা নামের একটি মেয়ে, আজহার, তার রেবেকার প্রেমিকা, পেশায় ডাক্তার, এবং একজন ডিটেকটিভ মনসুর আলী। গল্পের শুরুতেই একটি অপ্রত্যাশিত দুর্ঘটনায় রেবেকার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর জানতে পেরে আজহার ছুটে যায় শেষবারের মতো রেবেকাকে দেখার জন্য, কিন্তু সে যখন রেবেকার লাশটিকে দেখতে পায় তখন সে পুরোপুরি বিস্মিত হয়ে যায়। এ তো তার চিরচেনা রেবেকা নয়, তবে কে এই মেয়ে? আর এ যদি রেবেকা নাই হয়, তবে তার আসল রেবেকা কোথায়? সে কি আসলেই মারা গেছে নাকি জীবিত আছে? আর যদি রেবেকা আসলেই বেঁচে থাকে, তাহলে সে কোথায়? সেই রহস্য উন্মোচনের জন্য আজহার প্রাণপণ চেষ্টা করতে থাকে। আর ঠিক তখনই সে খোঁজ পায় ডিটেকটিভ মনসুর হালিমের। সে জানতে পারে ডিটেকটিভ মনসুর হালিম নিঃস্বার্থভাবেই যে কোনো ধরনের সমস্যার সমাধানে কাজ করেন। রহস্যভেদের এক পর্যায়ে জানা যায় যে মেয়েটি মারা গিয়েছিল সে আসলেই রেবেকা ছিল না, মেয়েটি ছিল সুমাইয়া, শিহাবের স্ত্রী। এই শিহাবের সাথেই আজ থেকে 5 বছর পূর্বে বিবাহ হয়েছিল রেবেকার। তবে যদি শিহাবের স্ত্রী মারা গিয়ে থাকে, তাহলে রেবেকা কোথায়? সেখানে তো মারা যাওয়া ছিল রেবেকার। আর যদি রেবেকা মারা না গিয়ে থাকে, তাহলে রেবেকা কোথায়? আরো কিছুদিন তদন্ত করার পর আজহার এবং মনসুর হালিম জানতে পারে যে আসলে শিহাবের সাথে রেবেকার বিয়ে হয়নি। শিহাবের সাথে রেবেকার বিয়েটা ছিল পুরোপুরি একটি নাটক। তবে রেবেকা এই নাটকটা কেন করেছিল? সে কি তাহলে আজহারের থেকে দূরে যাওয়ার জন্য নাটকটা করেছিল, নাকি তার পিছনে ছিল অন্য কোনো কারণ? এই কুহেলিকা বইটি আপনাদের বরাবরই ভাবাবে, যার প্রত্যেকটি পাতায় পাতায় রয়েছে নতুন নতুন রহস্য, নতুন নতুন ক্লাইম্যাক্স। আপনারা পড়বেন আর বইটিতে বিমোহিত হয়ে থাকবেন। একবার বইটি নিয়ে বসলে শেষ না করে উঠতে মনে যাবে না। আরো কিছুদিন তদন্ত করার পর জানা যায় রেবেকা আসলেই মারা যায়নি। রেবেকা সবাইকে ছেড়ে চলে গিয়েছে দূরে, অনেক দূরে, শুধুমাত্র আজহারকে বাঁচানোর জন্য। তবে রেবেকা কেন গিয়েছিল সে ঘটনা এখন পর্যন্ত জানতে পারেনি আজহার। রেবেকার সাথে আজহারের প্রেমের সম্পর্ক ছিল অনেক দিনে। তারা সম্পর্কে থাকা অবস্থায় আজহার একটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, আর সেই প্রতিবাদী তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। সেই কালই হচ্ছে আজহারের মৃত্যু। আর সে আজহারকে বাঁচানোর জন্যই রেবেকা সবকিছু ছেড়ে চলে গিয়েছিল দূরে, অনেক দূরে। কুহেলিকা একটি চিত্তাকর্ষক উপন্যাস, যা রহস্যময় ঘটনাবলীর মধ্য দিয়ে পাঠকদের একটি উত্তেজনাপূর্ণ যাত্রায় নিয়ে যায়। এর প্রতিটি পৃষ্ঠা নতুন রহস্য উন্মোচন করে এবং পাঠকদের ধরে রাখে শেষ পর্যন্ত। বইটি কেন পড়বেন এবং কারা পড়বেন? রহস্য এবং সাসপেন্সের দুর্দান্ত একটি কম্বিনেশন খুঁজে পাবেন এই বইটিতে। চরিত্রগুলোর
গভীরতা ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আপনাদেরকে মুগ্ধ করবে। বিশেষ করে যারা থ্রিলার পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা একটি পারফেক্ট এবং উপযুক্ত বই। রোমাঞ্চকর এই বইটি আমাদের বুক ক্রিটিক্সের আজকের প্রথম রিভিউ ছিল। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন। পরবর্তীতে আপনারা কোন বইয়ের রিভিউ পেতে চান তা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব সব ধরনের বই আমাদের চ্যানেলে রিভিউ করতে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা রেখেই আজকের মতো ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।